আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে গাড়ি কিনেছেন বা বাইক কিনেছেন কিন্তু বাইকে মাইলেজ পাচ্ছেন না। তো আমি যেটা চালাচ্ছি সেটা হচ্ছে সুজুকি মনোটন 2024-এর মডেল সুজুকি জিক্সার। তো আমার এটা এখন বর্তমানে মাইলেজ পাচ্ছি প্রায় 35। কিন্তু আমি যখন প্রথম কিনেছিলাম প্রথম চারটি সার্ভিস দেওয়া পর্যন্ত আমি মাইলেজ পেয়েছি 32, 33ও পাইছি, বাট 32-33-এর ভিতরে ছিল। কিন্তু আমি যখন পঞ্চম সার্ভিস দিলাম এবং তাদেরকে জানালাম যে ভাই আমার এই অবস্থা, আমি তো মাইলেজ পাচ্ছি না, তো ওরা অনেক কিছু কীভাবে জানি কী করলো, পরে দেখলাম যে আসলে 35 আসলো। এখন বর্তমানে আমি 35 পাচ্ছি মাইলেজ। কিন্তু আসলে মাইলেজটা ওরা আমাকে অনেক ভালোভাবে বুঝালো সার্ভিস সেন্টারে যে আসলে মাইলেজটা আসলে কিসের উপর নির্ভর করে, মাইলেজটা যে বাইকের উপর নির্ভর করে সব কিছু তা কিন্তু না। মাইলেজটা নির্ভর করে আপনার চালানোর উপর, আপনি কেমন দক্ষ সেটার উপর, আর ঢাকা শহরের রাস্তাঘাট তো আছেই, সব কিছুর উপরে আসলে মাইলেজটা ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে যে আপনারা যারা বাইক কিনবেন, এখন আপনারা আসলে কী বাইক কিনবেন, মানে আপনারা যারা ভালো মাইলেজ দেয় এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, আমি আপনাদের জন্য একটা পরামর্শ দেব, যেটা হচ্ছে আপনি ঢাকার ভিতরে যেই বাইকই কিনেন না কেন, মানে নেকেড বাইক অর্থাৎ হচ্ছে 150 সিসির উপরে যে বাইকই কিনেন না কেন, আবার যেগুলো R15 ওইগুলো না, 150 এই লেভেলের যে বাইকগুলো আছে, সিসি 150 বা 155 এই সিসির যে বাইকগুলো আছে, তো এই বাইকগুলো ঢাকার ভিতরে আপনি যেভাবেই সার্ভিস করেন না কেন, যেভাবেই আপনি চালান না কেন, আপনি 34, 33, 35 এর উপরে আসলে খুব কম, এর উপরে মাইলেজ উঠবেই না ঢাকার ভিতরে। আমি যেভাবে চালাই বন্ধুরা, একেবারে মেপে চালাই, যেন কোনোভাবে বাইকটার প্রতি কোনো বাইকের প্রতি যেন কোনো ধকল না যায়, আমি এইভাবে বাইক চালাই। একেবারে সার্ভিস সেন্টার থেকে যেভাবে আমাকে বলে দিয়েছে ঠিক সেভাবে আমি গিয়ার মেনটেন করি, সেভাবে আমি চালাই। তারপরেও আমি 35-এর উপরে তো পাই না, বরং 35-এর নিচে। তো আপনারা যারা বাইক কিনবেন, আপনারা যে বাইকই কিনেন না কেন, 150 সিসির বাইকগুলো ঢাকার ভিতরে 33, 32, 34, 35 এর ভিতরে থাকবে, হায়েস্ট 35। আর ঢাকার ভিতরে হাইওয়েতে গেলে হয়তো 38, 40 পেতে পারেন, 40ও পাওয়া যায় না, খুব কম। তো আমি বলবো আপনারা বুঝে শুনে, তবে আপনারা যেমন আমারটা হচ্ছে জাপানি ইঞ্জিন, এই জাপানি বাইকগুলো আপনারা নিতে পারেন, ঢাকার ভিতরে হোক বা রাফ ইউজ করার জন্য হোক, সব কিছুর জন্য হোক, আপনারা এই জাপানি বাইকগুলো নিতে পারেন, যেটা চালিয়ে মজা পাওয়া যাবে। তো বন্ধুরা, আমি যেটা ক্লিয়ার করলাম আজকে আপনার ভিডিওতে, যে সেটা হচ্ছে আপনারা যে বাইকই কিনেন না কেন, ঢাকার ভিতরে মাইলেজ 35-এর উপরে কখনই পাবেন না। কেনার সময় কিন্তু ওরা বলবে 38, 40 পাবেন, কিন্তু আসলে কিন্তু ওইটা পাওয়া যায় না। আর নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কীভাবে চালালে, কীভাবে গিয়ার শিফটিং করলে আপনার গাড়িটা ভালো দেবে, ভালো সার্ভিস পাবেন, মাইলেজও ভালো পাবেন, সবগুলো নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করব। তো ঠিক আছে বন্ধুরা, সে পর্যন্ত থাকুন।